ছাত্র ছিলেন। হযরত হাসান বসরীর কাছে কোন একজন লোক এসে বললেন, ও হাসান, আমি আমার সম্পদ চুরি হয়ে গেছে, মাল সম্পদ চুরি হয়ে গেছে, কি করতে পারি? তা হাসান বসরী বললেন, ভাইজান, যেহেতু সম্পদ চুরি হয়ে গেছে, তাইলে তুমি একটা কাজ করতে পারো। সেই কাজ এটা হলো, তুমি আল্লাহর কাছে তোমার জিন্দেগীর গুনার জন্য ক্ষমা চাও, মাফ চাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ, আমি জুলুম করেছি, আমারে তুমি জালেম বানাও না, আমারে মাফ করিয়া দাও। আমার ভাইয়েরা, হাসান বসরীর কাছে আরেকজন লোক আসলো। ওই লোক এসে বলল, হাসান, আমার বাড়ি ঘর সব আগুনে পড়ে ছারখার হয়ে গেছে, কি করতে পারি? বলে, তুমিও আল্লাহর কাছে মাফ চাও, তুমি জালেম হয়ে গেছিলে, তাই তোমার উপরে জুলুম, তোমার উপরে এখন আল্লাহর আযাব চলে আসছে, তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহ পাক তোমারে মাফ করে দিবে। আল্লাহ আবার পুরানো সম্পদ আল্লাহ আবার ফিরিয়ে দিবে। আরেকজন এসে বলতেছে, হাসান, আমার জমিনের ফসলগুলা নষ্ট হয়ে গেছে, এখন কি করতে পারি? হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, তুমিও আল্লাহর কাছে ইস্তিগফার করো, তওবা করো, আল্লাহ তোমার ফসল ফিরিয়ে দিবে। খাদেম ছিল কাছে, খাদেম বলল, এ হাসান, এটা কেমনে হয়? রোগ তিনজনের তিন রকম, একজনের মাল চুরি হইছে, আরেকজনের মাল পড়ে গেছে, আরেকজনের সম্পদ নষ্ট হয়ে গেছে। তা আপনি সকলকে সবক দিলেন, একটা সবক কি? বলে, আল্লাহর কাছে ইস্তিগফার করো, তওবা করো, পানাহ চাও। সবক একটা, এক সবক দিয়ে কি তিন অসুবিধা ভালো হবে? তা হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি শুনাইলেন, শোনো, আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যা বিপর্যয়, যা সমস্যা, এই সকল সমস্যা মানুষের জুলুমের কারণে, জালিমিয়াতের কারণে, মানুষ ইনসাফকে ভুলে জুলুমের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, যার কারণে এই আযাবগুলো আসতেছে। এখান থেকে বাঁচার একটা উপায়, সেটা হলো ইস্তিগফার, তওবা, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ, আমি জালেম, জুলুম করে ফেলেছি, আমি তোমার কাছে মাফ চাই। এজন্য তো বিশ্বনবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি ওয়াক্ত নামাজের পরে পরে যখনই মনে হয় তখনই তুমি পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, আমি জুলুম করেছি, আমার নফসের উপরে জুলুম করেছি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমারে তুমি মাফ করে দাও, আমার উপরে রহম করো, আমারে বরবাদ করে দিও না, আযাব দিও না, আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। রাসূল বলেন, দেখো না, আল্লাহ তাআলা যাদেরকে বিপর্যয় দিয়েছে তাদেরকে এটাই শিখাইছেন। ইউনূস আলাইহিস সালামকে নিজের অন্যায়ের কারণে, ভুলের কারণে আল্লাহ পাক সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছেন। তারপরে মাছের পেটের ভিতরে নিয়ে নিছেন, মাছের পেটের ভিতরে নিয়ে নিছেন। অন্যায় স্বরূপটা কি ছিল? স্বরূপটা হলো জাতিকে হেদায়েতের পথে বুঝাইতে বুঝাইতে জাতি যখন বোঝে না, জাতি যখন মানে না, জাতি যখন তার উপরে টর্চারিং করে, তখন রাগ অভিমান করে আল্লাহর পারমিশন ছাড়া এই জাতির কাছ থেকে বিদায় নিয়া লঞ্চ বা স্টিমার দিয়া নদী পার হইয়া এই এলাকা থেকে আরেক এলাকায় সফর করেছে, চলে গেছে। ইউনূস আলাইহিস সালামের কথা হলো, এই জাতিকে এত বুঝাইলাম, জাতি বুঝলো না, মানলো না। জাতিকে এত সুন্দর পথ দেখায়, জাতি সুন্দর পথ ছেড়ে দিয়া জাতি জুলুম করে। এই জাতির সাথে আর থাকা যাবে না। এখান থেকে লঞ্চ স্টিমার দিয়া সাগর পাড়ি দিয়া ওপারে ওই দেশের মধ্যে চলে যাব। এই জন্য ইউনূস আলাইহিস সালাম রাতের অন্ধকারে নিজের বাড়ি ত্যাগ করে সফর করলেন, হিজরত করলেন। কিন্তু এই সফর বা হিজরতের ব্যাপারে আল্লাহর পারমিশন ছিল না, অর্ডার ছিল না। আল্লাহ তাআলা রাগ গুসা কইরা ইউনূস পয়গম্বরের জাহাজকে আল্লাহ পাক সাগরের মাঝখানে আটকায়া দিয়েছে। অনেক লম্বা ইতিহাস। সাগরের মাঝখানে জাহাজ, স্টিমার আটকে যাওয়ার কারণে জাহাজের নাবিক বলল, শোনো ভাই, এমনটা তো জীবনে হয় না, এমন ঘটনাও ঘটে না।
কিন্তু আজকে কেন ঘটলো তা বুঝলাম না। তবে আমার মন কয় কোন অপরাধী তার গোলাম তার মালিকের অনুমতি ছাড়া আমার জাহাজের মধ্যে পদার্পণ করেছে, এমন কোন অবাধ্য গোলাম যদি থাকো তাইলে আমার জাহাজ থেকে নেমে যাও, বাকি মানুষগুলোর প্রাণ বেঁচে যাবে। ইউনূস আলাইহিস সালাম বুঝলেন যে আরে এই গোলাম তো আমি ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ বলেন না? আরে নবী রাসূল তো ইঙ্গিতেই বুঝে, কয় না আট করে ইশারা বের করে ধাক্কা। ইউনূস আলাইহিস সালাম বুঝলেন অপরাধী আমি, আমার জন্য জাহাজের বাকি মানুষগুলা কষ্ট হবে, মানুষগুলা এখানে ডুবে মরে যাবে, হয় না? তো ইউনূস আলাইহিস সালাম রাতের অন্ধকারের ভিতরে জাহাজ থেকে লাফ দিয়েছেন কই? সাগরে। জাহাজ থেকে লাফ দিয়েছেন সাগরে, পানির মধ্যে। জাহাজ থেকে লাফ দেওয়ার পরে ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলছে। এইজন্য আল্লাহ পাক বলেন ওয়াদাল্লুন ইযহাবা মুআযিবান আল্লাহ নাযিরু আলাইহি ফানাদা ফি যুলুমাতি, এখানে ফি যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলেন হাবিব আপনি স্মরণ করেন সেই মাছওয়ালার কথা, মাছওয়ালা মানে ইউনূস নবীর কথা। মাছওয়ালা মানে কি? ওয়াদাল্লুনি, ওই মাছওয়ালার কথা স্মরণ করেন যে অবাধ্য হয়ে ওই জাহাজ থেকে তখন লাফ দেয়, আমি তার তিন অন্ধকারের ভিতরে ঢুকেছি। কয় অন্ধকার? রাতের এক অন্ধকার, পানির এক অন্ধকার, মাছের পেটের ভিতরে এক অন্ধকার, তিন অন্ধকারের ভিতরে ঢোকানোর পরে আমি ইউনূসকে মাছের খাবার থেকে তাকে রেহাই করেছি। কারণ হলো একটা, ওখানে গিয়েও ওই ইউনূসকে মাছের পেটের ভিতরে কেন ঢোকাইলাম বলে সে জুলুম করেছে। সে কি করছে? জুলুম করেছে। ওয়াজাল্লুনি দারা মুগাদিবান আল্লাহ নাযিরু আলাইহি ফানাদা ফি যুলুমাতি, সে জুলুম করেছে, সে জুলুম জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছিল। এই জন্য শাস্তি স্বরূপ তার জন্য এই বিপদকে আমি সংঘটিত করলাম, তাকে মাছের পেটের ভিতরে লুকায়া দিলাম। তবে শোনো হাবিব আমার, মাছের পেটের ভিতরে যাওয়ার পরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আমি সেই মালিকের উপরে ঈমান আনয়ন করেছি যে মালিক মহান পবিত্র, যে মালিক সুবহান। এমন পবিত্রতা যখন ঘোষণা শুরু করলো, আমি আল্লাহ তখন তাকে মাফ করে জালিমের কাতা থেকে আমি আল্লাহর নাম কেটে আমার আব্দে গোলাম বানায় দিয়েছি। আল্লাহর হাবিব বলেন শোনো, যে কারণে ইউনূস আলাইহিস সালামের উপরে জুলুম চলে আসছিল, ইউসুফ আলাইহিস সালামের উপরে আযাব আসছিল, জালিম হওয়ার কারণে, জুলুমের কারণে আযাব আসছিল, কিন্তু আল্লাহর প্রশংসা গাওয়ার কারণে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার কারণে, আল্লাহর কাছে মাফ চাওয়ার কারণে আল্লাহ তাআলা এখান থেকে আল্লাহ তাআলা রেহাই দিয়া ইউনূস আলাইহিস সালামকে 40 দিন মতান্তরে 41 দিন পরে মাছের পেট থেকে আল্লাহ পাক সাগরের দ্বীপের মধ্যে আবার সুন্দর সুস্থ সবল ভাবে আল্লাহ তাআলা পদার্পণ করায় দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন হাবিব আপনি জানায় দিন, এই আয়াতের পরের অংশে আল্লাহ পাক বলেন শোনো, এমন জুলুম যদি তোমরা নিজেরাও করো, মুমিনরাও করে, মুমিনরা যদি করে তাইলে মুমিনদেরকে আপনি জানায় দেন, ওরাও যেন আমি আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে, তাইলে এদেরকেও আমি আল্লাহ বাঁচায় দিব জালেমের জুলুম থেকে, আমি আল্লাহ আযাব গজব থেকে এদেরকে বাঁচায় দিব। এখন বর্তমান সময়ে একটা আযাব আমাদের মধ্যে আছে, এটা হলো আমাদের বন্যা, ঠিক না? বন্যা কিন্তু একটা আযাব। আমার ভাইয়েরা, আযাব কে দিল? আযাব কার থেকে আসছে? আযাব এটা দেখার বিষয় না। যেহেতু দেশের ভিতরে বন্যা প্রবলিত হয়, শত সহস্র মানুষ, হাজার হাজার মানুষ যেহেতু কুলহারা হয়ে গেছে, সম্পদ বিনষ্ট হয়ে গেছে, মানুষগুলা বাঁচার তাগিদে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা স্থানান্তরিত হচ্ছে। মানুষগুলার সম্পদ যেগুলা ইনকাম করা ছিল, কামাই করা সম্পদগুলা নষ্ট হয়ে যাচ্ছে, গৃহপালিত পশুগুলা পানিতে ভেসে যাচ্ছে, মানুষের সয় সম্পদ সবগুলা যখন বিনষ্ট হয়ে গেছে, এই মানুষকে আল্লাহ পাক তখন বলেন, মানুষে তোমরা যদি মুমিন হও তাইলে তোমরা আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, আমি আল্লাহ যে বন্যা কবলিত করে বন্যা দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ বিনষ্ট করলাম সম্পদ, ওই আল্লাহ সম্পদ ফিরে দিতে সময় লাগবে না? লাগবে না।
আল্লাহ কয় সম্পদ আমি ফিরিয়ে দেব। হাবিব আপনি বলেন যে ইস্তেগফার করি। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين মুত্তাকিন তোমাদেরকে বললাম শোনো তোমরা যদি এরকম ভাবে বাঁচতে চাও আসমান থেকে জমিন থেকে যে আযাবগুলো আসবে আযাব থেকে বাঁচতে চাইলে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো তওবা করো। আল্লাহর কাছে তওবা করা এটা এখন আমাদের জন্য কাম্য। ইস্তেগফার করা, আরে আল্লাহর কাছে নিজের